মুহূর্তে আছি সীতাকুণ্ড বাজার থেকে একটু সামনে। একজন ভদ্র মহিলা যিনি একজন উদ্যোক্তা হিসাবে একটি হোটেল দিয়েছেন, যার নাম হচ্ছে বাবির হোটেল। এটি ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছে এবং অনেকেই এখানে আসেন। চলেন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, কিভাবে তৈরি করছে। আমরা একটু রান্নার ঘরের পরিবেশটা দেখার জন্য প্রথম রান্নাঘরের দিকে যাচ্ছি। এখানে কবে থেকে, মানে আপনি কবে থেকে শুরু করেছেন? 9 বছর ধরে। 9 বছর দোকানটা। 9 বছর ধরে। এর আগে বেচা ছিল না, বেচা হয়েছে 3-4 বছর। তো প্রথম আপনি কি চিন্তার থেকে এই হোটেলটি চালু করেন? আগে তো আমরা এই যে একজনের দোকানে কাজ করতাম, আমি অসুস্থ হলি, তারা আসে বলেছিল কাজ করা লাগবে না। এবার তারপর চিন্তা ভাবনা ছিল, এই দোকানটা বন্ধ ছিল, তাই আমরা নিয়েছিলাম এই দোকানটা। নিয়ে আস্তে 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 এই দোকানটা এইভাবে চলে আসছে। এটা খোলার টাইমটা যদি একটু চবলা। ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা। 24 ঘন্টায় আপনাদের এখানে টোটাল কত লোক, মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়? বলতে পারবো না কত লোক, মেলা মানুষ, বহুত মানুষ। ধরেন প্রায় 80-90 কেজি মাংস চলে, তাহলে কতগুলো লোক খায়, তাহলে আমি এটা তো বলতে পারবো না। আপনি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই উদ্যোগ নিয়ে তো আপনি আল্লাহর রহমতে অনেক দূর, অনেক একটা সুন্দর অবস্থানে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং আপনার এই উদ্যোগের জন্য আরও নারী সমাজরা যদি এইভাবে এগিয়ে আসে, এইভাবে একটা পরিচিতি পায়, সেটার জন্য আপনি যে জগৎ থেকে আসছেন, আপনি আরও মানুষ এইভাবে আসুক কর্মসংস্থানে, সেটা তো আপনি আশা করেন? অবশ্যই আশা করি যে আমি যেরকম কষ্ট খেয়ে যেরকম আমরা এরা ধরে আছি, সেরকম সবাই যদি পারে, তাদের ধৈর্য, মেন হচ্ছে ধৈর্য না থাকলে কিছু করা যাবে না ভাইয়া। এটা তো আমাদের ধৈর্য। আমরা খুব এখানে পরিশ্রম করেছি, পরিশ্রম করে আল্লাহ তাআলা মুখ তুলে তাকাইছে বলে আজ এত দূর আমরা আসতে পারছি। আপনি কি এই এলাকার বাসিন্দা না? আমরা এলাকার না, আমরা সাতক্ষীরার। আপনার সাতক্ষীরা? জি, খুলনা সাতক্ষীরা বাড়ি এখানে আমাদের। কিভাবে আসলেন? এখানে আইছিলাম ব্যবসার মাধ্যমে। প্রথম এক জায়গায় ব্যবসা করতে যাই, একজনের বিশ্বাস করেছি, সে সব কিছু নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা লোকের দুয়ারে কাজ করে খাইছি। কাজ করার পরে যেই তা আমরা এই প্রতিষ্ঠান নিয়েছি। নিয়ে আমরা 1 কেজি করে মাংস বিক্রি করতাম প্রথম 2 দিনে 1 কেজি মাংস বিক্রি করতাম। আর এখন 80 কেজি বিক্রি হয়? 80 কেজি, 90 কেজি এইভাবে প্রতিদিন? প্রত্যেক দিন 100 কেজি। আপনার নামটা, পুরো নামটা? আমার নামটা শরীফা বেগম। আপনার হাজবেন্ডের নাম? ওর নাম সবাই খুকা বাবু, খুকা বাবু বলে ডাকা। আচ্ছা, তা আমরা তো এখানে ফ্রেশ সব কিছু দেখতে পাচ্ছি। জি, সব দেশি। আপনার যে পরিশ্রম, আপনার যে কষ্ট, সেটার মাধ্যমে মহান আল্লাহ আপনার দিকে মুখ ফিরে তাকিয়েছেন। উপর আল্লাহ যদি মুখ তুলি না তাকাইতো, তাহলে তো এত দূরে আসতে পারতাম না। উপর আল্লাহর দোয়া আছে, মানুষেরও দোয়া আছে, কিছু কিছু মানুষেরও দোয়া আছে, বুঝছেন? এ মানুষের দোয়াই আসলে মূল কাজ করে, সাথে আমাদের পরিশ্রম লেগে থাকা। আপনি 3 বছরের পর সফল হয়েছেন। এইভাবে মানুষ যদি উদ্যোক্তা আকারে আসে, চাকরির পাশাপাশিও ছোট ছোট কিছু করে, তাহলে আমার মনে হয় একটা সময় গিয়ে সবার জীবনেই সফলতা আসে। তা অবশ্যই আসবে। পরিশ্রম, ধৈর্য ধরলে সব কিছু আসবে। আর মেন কথা, সততাই চললে আল্লাহ তাআলা এমনি মুখ তুলি দেখাবে। আমাদের মধ্যে কোনো 2 রকমের নাই। আমরা সততা দিয়ে ব্যবসা করেছি, আর আমার সবটাই সামনে। আমাদের কোনো লুকোচুরি না এর ভিতরে। আর যেটা করি সেটা ফ্রেশ। তেল ব্যবহার করি ভালো, ডাল চাউল ব্যবহার করি ভালো, ডাল মাল মশলা সবগুলো ভালো। আচ্ছা, আপনার এখানে আমি ধরেন কিছু গরিব দুঃখী মানুষ আমি ভিতরে একটু খাওয়ার টেবিলে বসতে দেখেছি। এদের কাছ থেকে কি ধরনের রেট বা কাউকে ফ্রি কখনো খাওয়াইছেন কি? কত মানুষ আমার এখানে প্রায় 1-2 জন এমনি ফকির মিসকিন যে আসে আমার দুয়ারে, আমি কারোর ফিরাই দিই না, তাকে খাওয়াই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এটার জন্য আরো অনেক বেশি। কথা করছেন, আমার যখন বেচা কিনা কম ছিল, বলছেন সকালে বেচা হইতো না, ড্রাইভাররা খাইতো, তখন আমার এমন কোনো দিন নেই 2000-2500 টাকা বেচা কিনা করেছি প্রত্যেক দিন। এবারে প্রত্যেক দিন মানে 4-5 জন করে ফকির আমার সকালবেলা বউনি ছিল। আমি কখনো তাদের কাছে 1 টাকাও নেয়নি, কিন্তু তাদের মধ্যে এখন একজনই আছে, আর কারোর দেখি না। যাক, আলহামদুলিল্লাহ, তাদেরকে এখন আর দেখেন না। হয়তো মহান আল্লাহর তরফ থেকে আপনার জন্য যে রহমত পাঠিয়েছে, আপনার যে ধৈর্য, আমরা আপনার উত্তরোত্তর সাফল্য। বহুত পরিশ্রমের কথা আমি বলি বোঝাতে পারবো না। আমি সারাদিন সকালেতে আমি নিজে একা 1 বছর এখানে দোকানদারি করেছি, বেচা কেনা করেছি, রান্না করেছি, আবার মানুষের খাওয়াই দোয়া ভালা করেছি, কাটাকুটি করেছি একা 1 বছর।
একা? হ্যাঁ, তারপর আমার হাজবেন্ড আর এক জায়গায় কাজ করতো, সেখান থেকে তারপরে যখন বেচা কিনা বেড়ে গেল সেই সময় আইসে এখানে। এখন টোটাল আপনার স্টাফ কতজন? এখন আছে 12-13 জন আছে। আলহামদুলিল্লাহ। তাই মহিলা আছে 3 জন। আর পুরুষ বাকিরা পুরুষ? হ্যাঁ, ওরা আছে 12-13 জন, 10-12 জন হবে। আপনি তো সব দেখাশোনা হ্যাঁ, করেন। আমি শিখাইছি ওদের, কিন্তু আমার মতন এখনো ওরা হয়ে ওঠে নাই। আমি না ধরলেও মানুষই বুঝতে পারে যে এটা ভাবির রান্না না। এই রান্নাটা আপনি ছোটবেলা থেকে শিখছেন না? আমি তো ধরেন আমি খুব কষ্টে মানুষ হয়েছি। আমার বাবা নাই, মা দিত ঘরে। এবার মামাদের কাছে মানুষ হয়েছে, মামারা যখন আইছে তখন মামিরা আসলি তো বাঘনেরা আসে জানে না, তখন লোকে দুয়ার কাম করে খাইছি। এখন আমি চোখে যা দেখেছি সেটা আমি শিখে গেছি। আমরা কি আপনারে কোনো রকম সাহায্য করতে পারি না? ইনশাল্লাহ আপনি এখন স্বাবলম্বী, আমাদের কোনো সহযোগিতা আপনার কাছে না, আপনার চাওয়া আছে? আল্লাহর রহমতে না, আমার যা জেঠুসখান উপর আল্লাহ আমার জেঠুসখান দিয়েছে, তাই না আমি খুব খুশি। আচ্ছা, তাইলে আমরা যদি আপনাকে কোনো কন্ট্রিবিউশন করি, এটা আপনার এখন লাগবে না? না ভাইয়া, আমি এখন খুশি, যেটা উপর আল্লাহ আমি জেঠুসখান চাইছি তার থেকে বেশি দিয়েছে। এটা আমার আপনার কিছুই লাগবে না। পরিশ্রম, ধৈর্য। হ্যাঁ, পরিশ্রম, ধৈর্য, সততা আমাদের ভিতরে। জি, সাতক্ষীরা থেকে এখানে এসে আপনি যে এই সাহসিকতা দেখাইছেন, আপনাকে নারী হিসাবে আমরা কিছু পুরস্কৃত করব সেটার জন্য। এবং আমরা আমাদের চ্যানেলে, আমাদের এটা ঐতিহ্য টিভির একটা চ্যানেল, এই চ্যানেলে আপনার ইন্টারভিউটা যাবে এবং মানুষ দেখবে। এখানে অনেকেই বাবির হোটেলের নাম হিসাবে চিনে। আমিও এখন ঢাকা যাওয়ার পথে নেমে আপনার এই ইন্টারভিউটা নিলাম। আপনারা কি বাবির হোটেলের এটা ট্রেড লাইসেন্স নিয়েছেন? হ্যাঁ, ট্রেড এটা লাইসেন্স? করাইছে। আচ্ছা, তো মোটামুটি আল্লাহর আমার রহমত সব দিক দিয়ে মোটমাট সব কিছু, ব্যাটার থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার আছে। ব্যাট, তারপরে সিটি মানে যে পৌরসভার ট্যাক্স, যা কিছু ব্যবসায়িক প্রয়োজনীয় হ্যাঁ। সব কিছু মেনেই তারপরে ব্যবসাটা করতেছে। জি। তো টোটাল এখন ব্যবসার বয়স কত বছর হলো? 9 9 বছর। বছর। 9 বছরে 3 বছর পুরাটাই 3-4 আপনি বছর লোনের আমি, টাকা? হ্যাঁ, লোনের দিক থেকে চলেছি আমি। এখন আমার আর লোনের দিকে যাওয়া লাগে না। এবং বেশ মানুষের কর্মসংস্থান হয়েছে, আপনার একটা পরিচিতি হয়েছে। হ্যাঁ। এবং মহান আল্লাহ যেন আপনার উত্তর সাফল্য কামনা করে। আপনার পুরো নামটা একটু যদি বলেন। শরীফা বেগম। তার শরীফা বেগম, আপনাকে আমাদের ঐতিহ্য টিভির পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা চাই আপনার সফলতা এবং আপনার এটা যেন আরও দীর্ঘ পরিসরে হয়, আর আপনার মিষ্টির দোকানের যে স্বপ্ন সেটাও যেন আল্লাহ পূরণ করে। এবং এখন এটা যেন, আপনাদের দোয়া থাকলে আর সবই হবে, আপনাদের দোয়াই। এবং আমরা চাই যে আপনাদের এই বিষয়টা যেন সবাই জানুক, আরও বেশি আসুক, মানুষকে আপনারা সেবার মানটা আরও একটু উন্নত করে এটাকে আরও বড় পরিসর করে নেওয়ার জন্য আপনার যে উদ্যোগ দেখতেছি, ইনশাল্লাহ আগামী বছরগুলোতে হয়তো আপনি আরও ভালো করবেন। তো আপনার সাফল্য কামনা করি। আপনিও যারা এইভাবে নারী উদ্যোক্তা আছে তারাও যেন এগিয়ে আসে, সততা নিয়ে, আল্লাহর রহমত নিয়ে, যেটা আপনি একটু আগে আমাদেরকে বলেছেন, সেটা নিয়ে যেন মহান আল্লাহ আপনাকে আরও দীর্ঘ পথ সামনে এগিয়ে নিয়ে যায়, বাকি স্বপ্নগুলো পূরণ করে। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনিও দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকেন আপনি। আপনিও ভালো থাকবেন, আবার আসবেন ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ যাবৎ এই বাবির হোটেলের বাবির কথা সহ সমস্ত কিছু আপনারা শুনেছেন। একটি বিষয় আমি বারবার বলি, যারা উদ্যোক্তা হয়, যারা লেগে থাকে, কাজের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ছোট পরিসরে শুরু করে বড় পর্যায়ে যাওয়ার জন্য একটি সময়ের প্রয়োজন। সেই সময়টি যদি আপনি সুন্দর মতো কাজে লাগাতে পারেন, তাহলেই হয়তো আপনার জীবনে যেই পরিশ্রম যা কিছু আছে সব কিছুর চূড়ান্ত ফলাফল হলো সফলতা। এবং আপনার অধীনস্থ যারা আপনার এই প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের শ্রমে, ঘামে, দোয়ায় আপনি একদিন সমাজে সুপ্রতিষ্ঠিত হবেন। আপনার কর্মই আপনাকে বাঁচিয়ে রাখবে। বাবির কাছ থেকে আপনারা যা শুনেছেন সেটা আমরা হঠাৎ করেই নিয়েছি। আমরা ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ড নেমে ওনার যে ছোট্ট ইন্টারভিউটি নিয়েছি, সেখানে একটি বিষয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটি হচ্ছে উদ্যোক্তা যারা ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা চেতনা করেন, তারা যেন আর বসে না থেকে আগামীকাল থেকে শুরু করবেন। শুভ হোক আপনাদের সকলের ব্যবসায়িক যাত্রা। ভালো থাকেন আপনারা সকলে।
আমরাও এই বাবির হোটেলের সাফল্য কামনা করি। আপনাদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঐতিহ্য টিভি, সময়ের দাবি।